আমি কোনো কথা শুনতে চাই না। আমার যৌতুকের টাকা চাই। তোকে মারতে মারতে মেরে ফেলবো। আমার বুবুকে আর কত মারবে? ওঠো বুবু, তার চেয়ে কাজ করুন, এভাবে রোজ রোজ না মেরে একেবারে রেখে দিন। আরে আপনি তো স্বামী না, আপনি একটা কসাই। কি বললি? আমি তোকে হারামির বাচ্চা, তুই আমাকে মারবি বলে আমার বোনকেও মারবি? তাই ও কি তোর বউ? হারামির বাচ্চা, বিয়ের আগে কত মিষ্টি মিষ্টি কথা বলতো, আজ আমি তোকে মেরে ফেলবো। টাকার জন্য চোখের সামনে নিজের বোনকে মরতে দেখেছি, তাই দেখতে চাই টাকা তুমি কোথায় থাকো। আমি দোলা, মধুমতি নদীর পাড়ে ছোট্ট একটি গ্রামের মেয়ে। আমি সংসারী মায়ের আদর, বাবার ভালোবাসা নিয়ে হেসে খেলে যখন বড় হচ্ছিলাম, ঠিক তখনই নদীর ভাঙনে হঠাৎ করে শত্রুতা করে মরে গেল আমার বাবা মা। বড় ভাই আর ভাবির সংসারে আমি হয়ে গেলাম বোঝা। ভাবির অত্যাচারে বড় হতে লাগলাম। তারপর বছর 6 অনেক কষ্ট সহ্য করে যখন আজকের এই বয়সে পা রাখলাম, শুরু হলো নতুন অত্যাচার। এক মাতাল জুয়ারির সঙ্গে আমাকে বিয়ে দেবার জন্য ভাবি রোজই আমাকে অত্যাচার করত। আমার এক কথা, ওই কাদেরের সঙ্গেই তোর বিয়ে হবে। কাদেরের কত টাকা আছে জানিস? কাদেরকে তুই বিয়ে করলে কাদের আমাকেও অনেক টাকা দেবে। ভাবি, টাকাটাই কি সবকিছু? তুমি জানো না, কাদের একটা মাতাল জুয়ারি। ইতিমধ্যে ওর 2 বউ ওর অত্যাচারে ওর কাছ থেকে পালিয়ে গেছে। সেই কাদেরের সঙ্গে আমাকে তুমি বিয়ে দিতে চাও? কোনো কথা না বলে বিয়ের জন্য তৈরি হ। সামনের শুক্রবার বিয়ে, মনে রাখিস, কবুল তোকে বলতেই হবে। এরপর পালিয়ে এলাম। এখন একটাই স্বপ্ন, টাকার স্বপ্ন। ধান্দা করব, টাকা ইনকাম করব। 1000 নয়, লাখ নয়, পারলে কোটি টাকা ইনকাম করব। ফকিরা ছেলেদের পকেট মারলে কোটি টাকার স্বপ্ন তো দূরেই থাক, লাখ টাকার স্বপ্ন সত্যি হবে না। আমার কথা শুনে অবাক হচ্ছেন না? ভাবছেন মেয়েটা বলে কি? একে মেয়ে হয়ে পকেট মারছো, আবার স্বপ্ন দেখো কোটি টাকার। স্বপ্ন দেখলে বড়ই দেখা উচিত। কেন দেখবো না বলুন? 5 টাকা চুরি করে একটা আইসক্রিম কিনে খেয়েছিলাম বলে মামির মার এখনো ভুলিনি। হারামজাদি, মা বাবাকে গিলে খেয়ে আমার ঘরে চেপে বসেছিস, তার উপর আবার চুরি চুরি করেছিস। হারামজাদি, চুরি করেছিস কেন? আমি 5 টাকা নিয়েছি, একটা আইসক্রিম কিনে খেয়েছি। আমাকে মেরো না মামি, আমি তো লেখাপড়া সব ছেড়ে দিয়ে তোমার সংসারে চাকরির মতো কাজ করছি। ওই হারামজাদি, কাজ না করলে কোন বাপে খাওয়াবে? কোন বাপে? তোকে পুষতে আমার কত বাড়তি টাকা খরচ হয় জানিস? এই 10 টাকা রোজগার করে দেখা না, দেখা। আবার যদি মামার পকেটে হাত দিয়েছিস, তোর হাত আমি কেটে ফেলবো। তাই টাকার পিছু আমি ছাড়বো না। যত কঠিন ধান্দাই হোক, টাকার মুখ আমি দেখবই। টাকার মুখ দেখবো না তা কি করে হয়? আমি শিলা তো সেই মেয়ে যার ছোটবেলা থেকে বড় ধরনের কোনো স্বপ্ন ছিল না। তারপরও বাচ্চার জন্য কাজ করতাম একটা প্রাইভেট অফিসে। থ্যাংক ইউ। শিলা, তোমাকে আমি অনেকবার তোমার প্রতি আমার দুর্বলতার কথা বোঝাতে চেষ্টা করেছি, তুমি বুঝেও বারবার না বোঝার ভান করেছো। স্যার, কাজের অজুহাতে
শুধুমাত্র তোমাকে একলা আটকে রেখে সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। স্যার, কাজটা আপনি ভালো করেননি। আমি আপনার অফিসে টাকার জন্য কাজ করতে এসেছি, দেহ বিক্রি করতে নয়। আমি কোনো কথা শুনতে চাই না, আমি শুধু তোমাকে চাই। আসো, এসো। এরপর পুলিশ আমাকে থানায় নিয়ে গেল। থানা থেকে বের হলাম। আত্মীয় স্বজন খুলনাতে কেউ আমাকে আশ্রয় দিল না। যার বাড়িতে গিয়েছি সবার মুখে একটাই কথা, আমি নাকি নষ্টা মেয়ে, কোনো জায়গাই হবে না আমার। চলে এলাম এই ঢাকা শহরে। চলতে চলতে পরিচয় হলো লীলা, বেলা, খেলা আর দোলাসে। আচ্ছা, সত্যি সত্যি বল, আমরা এই যে সবাই এক এক শহর থেকে কোটিপতি হবার স্বপ্ন নিয়ে 1 বছর হলো এই শহরে এসেছি, কি আদৌ কি সেই স্বপ্ন সত্যি হবে? হতেই হবে। কোটি টাকা না কামিয়ে এই শহর ছাড়ছি না। ঠিক বলেছিস, এই শহর হলো রঙের শহর, আর আমরা হলাম রঙিলা মাইয়া। আমরা টাকা কামাতে না পারলে তাহলে কে পারবে? কথায় আছে, মনোবল শক্ত থাকলে মানুষ তার টার্গেটে পৌঁছাতে পারবেই। বড়লোক হবার জন্য আমরা সবই করতে পারি। আমাদের বন্ধুত্ব অটুট, আমাদের টার্গেট এক, আমাদের উদ্দেশ্য অভিন্ন। সফল আমরা হবই। হ্যাঁ, সফল আমাদের হতেই হবে। আমরা যে রঙ্গিলা মাইয়া। ইয়েস, লেটস গো টু অপারেশন। কাজরে হাত চালাও। হ্যাঁ, ঠিক করে ধরুন। এই বেলা, বেলা, এদিকে এদিকে। এই দেখি তো। এবার এদিকে, এদিকে আসুন, ঘুরুন ঘুরুন। হ্যাঁ, সোজা করে ধরুন। দেখ, সব ঠিক আছে না? এদিকটা। কি ব্যাপার, কি হচ্ছে? ম্যাডাম, এখানে কি নাটকের শুটিং হচ্ছে? নাটকের শুটিং না, সচিত্র জরিপ করা হচ্ছে। মানে বুঝলাম না। আপনারা কারা? আমরা এই এলাকারই। এই যে মার্কেট, দোকানপাট দেখছেন, এই সবই আমাদের। তাহলে বলা যেতে পারে। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই মাটির নিচে সোনার খনি আছে। সোনার খনি? তাই আমরা সার্ভে মানে জরিপ করে যার যার নামে রিপোর্ট করে দেব। আমার রিপোর্ট দেখে সরকার থেকে 1 লাখ টাকার জমি 1 কোটি টাকা পাওয়া যাবে, আর 1 কোটি টাকার জমি 100 কোটি টাকা পাওয়া যাবে। বলেন কি? তাহলে তো আমরা রাতারাতি কোটিপতি। কিন্তু রিপোর্ট তো আমার হাতে। আগে আমার হাত ভরাতে হবে, তারপর রিপোর্ট। বলুন, কোথায় দেখা করব? বলছি, এই নিন ঠিকানা, এই ঠিকানায় চলে যাবে। চল। ওনাদের টাকা পেয়েছেন? জি ম্যাডাম, পেয়েছি। আপনি এখন আসুন। আচ্ছা। আপনারা মনে করতে পারেন এই মুহূর্ত থেকে আপনারা কোটিপতি। আপনাদের জমি নকশা এঁকে ফেলেছি। কাল সকালে এসে নকশার নকল সহ রিপোর্টের কাগজ নিয়ে যাবেন। এরপর সোজা ভূমি মন্ত্রণালয়, আর নকশার নকল কপি আর আমার সই করা রিপোর্ট দেখানোর সাথে সাথে মন্ত্রণালয় আপনাদেরকে চেক দিয়ে দেবে, আর বাঙালি তো প্রত্যেকে কোটিপতি। টাকাগুলো অনেক কষ্ট করে জোগাড় করেছি। ঠিক আছে, আপনাদের কাজ হয়ে যাবে। আপনারা এখন যান, কাল সকালে আসবেন। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, যান। এবার যত তাড়াতাড়ি ভাগতে হবে, সকাল হলে তো হাওকাও শুরু যাবে। মানুষ গেল কই? কাউরে তো দেখি না। হায় হায় রে, একটা মায়া মানুষ 3টা পুরুষ মানুষের ঠকায় গেল। আচ্ছা, আমরা এত বড় সিং বাজের পাল্লায় এই পড়লাম কি কইরা? আরে আয় রে, সাথে কি আর পড়ছি, মাইয়া মানুষ বইলাই তো পড়ছি। কেনাই জানতো? আরে সিটিং বাজি করব। ভাই, আসল কথা হইলো আমরা সবাই কে? আপনারা কারা?
ভাবি, আমরা উপরতলা নতুন ভাড়াটিয়া, কারোর সাথে তেমন পরিচয় হয়নি তো, একটা জরুরি ফোন করার জন্য এসেছিলাম। বলছিলাম কি, আমার সাহেব অচেনা লোকদের সঙ্গে কথা বলতে বারণ করেছে। আমি নতুন বিয়ে হয়ে এখানে এসেছি তো, তাই। আমারও নতুন বিয়ে হয়েছে। ওই যে পুলিশ অফিসার সালাম সাহেব আছে না, আমি তার স্ত্রী। আপনি সালাম সাহেবের স্ত্রী? ছি ছি, আপনাদেরকে দাঁড় করিয়ে রেখেছি। ঠিক আছে, আপনি ফোন করুন, আমি চা নিয়ে আসছি। আমাদের হাতে এত সময় নেই, আমরা এই ফ্ল্যাটে থাকিও না। এবার তাড়াতাড়ি আলমারির চাবিটা দিয়ে দাও। এই চুপ, দাও দাও, জলদি করে চাবি দাও। এই কাজ হয়ে গেছে, চল চল। এই পিস্তলটা নকল, মানে খেলনার পিস্তল। তোমার বাচ্চা হলে তাকে খেলনা হিসেবে দেবে। এই যে আপনার চাবি। আমি ওই উদ্দুস কন্ট্রাক্টরের কাছে যাব। ওই বেটা এতদিন পর আমার দিকে তাকিয়েছে। তাহলে তো কাল বেশ বড় একটা দান মারা যাবে। এত সোজা না, ওজন চালাক। আমরা মনে হয় বোকা, পুলিশ সেজে ওই বেটাকে ধরবো। না না, বারবার পুলিশের পোশাক ভাড়া আনতে পারবো না। তার চেয়ে এক কাজ করি, সাংবাদিক সেজে সবাই মিলে অ্যাটাক করি। ইয়েস, সাংবাদিক। সাংবাদিক মিটিং। আজ তোমাদের লুচ্চা আমি ভিডিও করে চ্যানেলে চ্যানেলে প্রচার করব। ফটোগ্রাফি পত্রিকায় পত্রিকায় দেয়া হবে। আর এই যে এই ছেঁড়া পাঞ্জাবি পত্রিকার হেডলাইন হবে। দেখুন। বলুন, আপনারা কি চান? কি বললে? আমাদের কি এরকম থার্ড ক্লাস মেয়েদের সঙ্গে আকাম করতে লজ্জা করে না? এই সাংবাদিক, থার্ড ক্লাস বলছো কেন? তুমি থার্ড ক্লাস, আমি ফার্স্ট ক্লাস। তোমরা সাংবাদিক বলে ও ভয় পেতে পারে, আমি না। যাও প্রচার করো গিয়ে, খুব ভালো চ্যানেলে প্রচার করবে সবাই। যান যান, ফোন করুন। এই মেয়ে, এই এত ফটফট করছো কেন? পুলিশ চেনো? পুলিশ বলে কি এই লাইনে থেকে পুলিশ চিনবো না? যেখানে এটা কি মগের মূল্য? ওদের ছবি দেখাতে পারবে? হ্যাঁ পারবো। ঘটকের ঠিকানা জানো? জানি। এই এলাকায় আমার নাম না জানার কোনো কারণ নেই। আমার নাম নান্টু ঘটক। আর ইনি হলে এদের বিয়ে আমি ঠিক করেছি। সবকিছু নকল আছে, কিন্তু নাট্য ঘটকের কোনো বিকল্প নাই। ওয়ান পিস। তা পত্রিকায় যান। আপাতত 3 জন, আমি, দোলা আর শিলা। আর এরা হলো আমাদের ছোট বোন। আমরা মোট 6 বোন। দেখতে হবে না, আমরা স্ট্যান্ডার্ড ফ্যামিলি। ঢাকাতে এক এক বোনের নামে এক একটা বাড়ি আছে। আমরা এখন শুধু সুন্দর সুন্দর ছেলে। ছেলের কোনো অভাব নেই। এই যে কি সুন্দর। হ্যাঁ, এই 3 জন ভালো। তা মেয়ে দেখার ব্যবস্থা করে দিন ঘটক সাহেব। তাহলে কালি মেয়ে দেখা। ইয়েস, কাল রাতে আমাদের বনানীর বাড়ি।
ইয়ে খুব সুন্দর বাড়ি। এটা আপনাদের কোন বোনের? বড় আপা, দোলা আপার। আচ্ছা, উনি কোথায়? এসে পড়েছে, লাইনে দাঁড়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেছেন দেখেছেন? আমি শিলা, আমি নীলা। আমি বেলা। আমার নাম হলো। আমরা জানি এখন আপনাদের সাথে একটু আলোচনা। অবশ্যই অবশ্যই। চলুন না একটু ভেতরে যাই। চলুন, আসুন। আরে লজ্জা ধরো কিসের? না, লজ্জা কিসের? ধরো, আধুনিক যুগ। ভেরি ফাস্ট। আসুন যাও, আসুন আসুন আসুন। এসুন। কিসের শব্দ? আপনি যেখানে আমরাও তো সেখানে। তা তো ঠিক। ওরে বাবা রে, এ তো মারের শব্দ মনে হচ্ছে। কোথায় যাই? ও আপারা, তোর মায়েরা। ওই যে এসে গেছে। ও বাবা, বাবা, দুধ যেমন কাপড় কাছে তেমন আঁকড়ি আছে আমাদের পিঠে ধরে। ও বাবা, ও সময় থাকতে কেটে পড়ে। ওরে মা, মা। যৌতুকের জন্য যে বউদেরকে ঘর থেকে বের করে দিয়েছিলি, এখন হাত ধরে সে বউদেরকে ঘরে নিয়ে যা। এই বাবা, আবার যদি উল্টা পাল্টা করিস তাহলে কে বলে তোমরা রঙ্গিলা মাইয়া? আসলে তোমরা খুব ভালো মেয়ে। আপনারা শুনে খুশি হবেন যে এখন আমি আমার একটা প্রাইভেট ডিউটিতে যাচ্ছি। তা যান, আপত্তি নেই। কিন্তু কখন দেখা হবে? রাতে। চলি, বাই। একদিন শিলার পিছু নিতে হয়। শিলা লুকিয়ে লুকিয়ে প্রেম করছে না তো? এতক্ষণ ভালোই ছিলাম, প্রেমের কথা বলে মনটা খারাপ করে দিলি। একা বুঝি? যদি বলি একা কি হবে? নিশ্চয় বলবে চলো না। এই তোরা কি ভেবেছিস আমি লাইনের মেয়ে? ও কিন্তু আসলেই লাইনের মেয়ে। চোটপাট কেন করছে বুঝতে পারছিস না? ও বুঝে গেছে আমরা যা করি মাগনা, তাই ভালো মেয়ে সাজার চেষ্টা করছে। নাম সাহেব, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, বুকের মাপ 38 ইঞ্চি, আর প্রেম করার অভিজ্ঞতা 1 বছর 15 দিন। সরি, আসল কথাটাই বলা হয়নি। আমার ঘষির ওজন 30 কেজি 650 গ্রাম। এই এখানে বস। শোন, আমি কিন্তু মাইন্ড করেছি, তোকে থার্ড ক্লাস বলাটা আমাদের মোটে উচিত হয়নি। আসলে না, লোকটা একদম বোকা, কিচ্ছু বুঝে না, তাই না? এই লাইনে কতদিন? মানে মনে হইতেছে ভাজা মাছটা উল্টায় খাইতে জানো না। ওই বাড়িতে কোনো মাইয়া মানুষ নাই।
তোমরা ওই বাড়িতে কেন গেছিলা আমরা বুঝবার পারি না। কত দিল ভাগ দাও, নইলে তোমরা যা কইরা আইলা আমরা কিন্তু তাই কইরা দিমু। কি বললি কি বললি কি বললি? ওই! থ্যাংক ইউ, সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। কি ব্যাপার, হলো কি? বাই। হায় হায়, হে দেখছি অন্যরকম হিরো। ধন্যবাদ দেওয়ার সুযোগও দেয় না, ঠিকানাও দেয় না। আমি এখন খুঁজবো কোথায়? কিছু বলতে চান? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু মনে হচ্ছে এত সময় আপনার হাতে নেই। এখন শুধু নামটা আর টেলিফোন নাম্বারটা হলেই চলবে। জান, আগামীকাল আমি তোমার জন্য লাল শাড়ি পরে আমবাগানে অপেক্ষা করব। যদি তুমি না আসো তাহলে আমি কিন্তু আত্মহত্যা করব গলায় দড়ি দিয়ে। গলায় দড়ি? আমি আসবো। জান, আই লাভ ইউ, আই লাভ ইউ। লাল শাড়ি পইরা আমার অপেক্ষা ওই লাল শাড়ি রে, নিশি রাইতে জৈতন করে লাল শাড়ি। ওই লাল শাড়ি রে, নিশি জৈতন করে লাল শাড়ি রে, ওই লাল শাড়ি রে। এতদিন পরে যদি আর বিয়ার ফুল ফুটে সে কোনালি স্যার, কাইল আমার ভালোবাসা মানুষের সাথে দেখা হইব। আজ রাত আর আনন্দে ঘুম হইব কিনা আল্লাহ জানে। এই খুশিতে কি যে করি তোরে ছাবি ধরি। স্যার, কোগা মিষ্টি খাই আল্লাহ কত দোয়া করেন স্যার। কিসের দোয়া? স্যার, আই কুমার জীবন শেষ করতাম যাইতেছি, আমার জীবনে ভালোবাসার ডাক আই গেছে স্যার। ভালোবাসার ডাক এসেছে মানে? সত্যি স্যার, কাইলা আরে টেলিফোন করে কইছে আই যদি আমবাগানো ন যাই তাইলে আর যেতে ভালোবাসে এতে আম গাছের লগে ঝুলি কাঁডল মতো ভাসি দিব। আরে কত দোয়া করছেন স্যার, আর পেনশন ফুল হয় মানে হাউসফুল হয়। আরে কি কই সাকসেসফুল হয়। হারুন, আচ্ছা কত নম্বরে টেলিফোন করেছিল? 7-2, বাকি নাম্বারটা মনে পড়ে না কা। রে 1-2, তারপরে জানি কি 9, 8। যাও। আসি স্যার। আচ্ছা, ওই মেয়েটি টেলিফোন করেনি তো? তোমরা শোনো, আমি আমার ভালোবাসার মানুষের জন্য আত্মহত্যা করছি। তোমরা শুনেছো? আমি আত্মহত্যা করছি, আত্মহত্যা। 1, 2 ও
কি রে, কি হলো? স্বপ্ন দেখলাম। এত স্বপ্ন দেখতে হবে না, ঘুমা। আসল স্বপ্নের খবর করতে পাচ্ছি না। উনি আছেন প্রেমের স্বপ্ন নিয়ে। এ পর্যন্ত কতজনকে নিয়ে স্বপ্ন দেখেছিস? আমার কি দোষ? হ্যান্ডসাম ছেলে দেখলে ভালোবাসতে ইচ্ছে করে। হয়েছে হয়েছে। সত্যি করে বলতো, হিরোর মতো দেখতে না? চিকনালে, চিকনালে, এই ইয়েস স্যার। চলো অপারেশনে যেতে হবে। স্যার, আপনার কি মাথা খারাপ হয়েছে? অপারেশনে আমারে নিয়ে যাইবেন? স্যার, আমি তো ডাক্তার না, আর আমার 14 গোষ্ঠীর মধ্যে এক গোষ্ঠীর ডাক্তার ছিল না। শেষে নারী কাটতে গিয়ে বুড়ি কাটুম, রোগী মারা যাইব। শাট আপ। এটা সেই অপারেশন নয়, এটা ক্লিন হার্ট অপারেশন। আচ্ছা, মোহব্বত কোথায়? স্যার, প্রেম করতে গেছে। প্রেম? লা 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 লা, লাল শাড়ি কোন দিকে? ও পিছে কোনো আইয়েনি নাই। কোন দিকে লাল শাড়ি? ওরে মানে গেছি রে। দেখি না পিছে কেউ নাই। না না, হ্যাঁ, লাল শাড়ি কোন দিকে? কিসের আওয়াজ? না, খাইছে ভূত না। খামা কাটা ভাই। দেহি যায় কই হালাই। আমার নাম সিকন আলী। তাহলে দেখা পাইছি এইবারে। এই তো কোনে গেল? দেই না তো, নাকি সত্য সত্য গাছের লগে হাসি দিল? তুমি কোথায় গেলা? হাইছি হাইছি হাইছি। ইস, এখনো কেন যে আসছে না? আর প্রেম আর কলিজার টুকরা বই রয়েছে। আই ধরকুম এনে ধরকুম কেন ধরকুম না ধরতাম না ধরতাম না খুলতাম না কি কিচ্ছে করি সুমা দিন কোন দিদি দি 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 আমার লাল শাড়ি ধরিয়ে লাইছি। লাল শাড়ি বাঁচাও, কে কোথায় আছে? বাঁচাও। পিটনি ছুট হয়ে গেল। এখানে থাকা ঠিক না। আমি যেই জায়গার জিনিস সেই জায়গায় ফিরে যাই। তুই বাসা চলে যা, আমি একটু পরেই আসছি। তুই কোথায় যাচ্ছিস? আরে আমি কোথায় যাচ্ছি তোকে বলে যেতে হবে নাকি? তোরা কে কখন কোথায় যাস আমাকে বলে যাস? চলি। আমি ঠিকই বুঝেছি, ও নিশ্চয়ই ওর প্রেমিক বিপ্লবের কাছে যাচ্ছে। আল্লাহ জানে মক্কেলটাকে পাবো কিনা। সেই রাত 9টার মধ্যে যাওয়ার কথা। এই বুঝলি, ও যদি চলে যায় কম করে হলো 2-3 লাখ টাকা লস। এই সামনে তাকিয়ে গাড়ি চালাও। আদার ব্যাপারে জাহাজে খবর নিতে চায়। মেয়ে 3টে দেখছি 2 নম্বর লাইনের, পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। এই গাড়ি থামালে কেন? আপনার একটু বসুন, আমি এক্ষুনি আসছি। যতই তুমি বাঁচতে থাকো আই টেলিফোন দৈতান্ন পাবলিকের মাইরের কথা আই কোনোদিন ভুলতান্ন। যতই তুমি বাঁচতে থাকো আই টেলিফোন দৈতান্ন থানার ডিউটি থেকে বর্তমানে আই। এনি প্রবলেম? সেন্ট্রি
গাড়িতে 3টা মাইয়া আছে লইয়াই। হ্যাঁ এটা আহা, কি ব্যাপার, এখন আসছে না কেন? গেল কোথায়? ঘটনা কি? হ্যাঁ, পুলিশ? গাড়ি থেকে নামুন। এই নাম। চলুন। সুন্দর মাইয়া। এই মেয়ে 3টে হলো 420 রঙ্গিলা মাইয়া। আমার গাড়িতে আসছিল। ওদের কথা শুনে মনে হয়েছে ওরা শহরের মানুষের সাথে চিট করে টাকা ইনকাম করে। সব কটাকে গ্রেফতার করুন। ওরা গরু চোর না মুরগি চোর? স্যার, ঠিক আছে, আমরা যান, যা করার আইয়ে করব। কি বলে? আর নাম হারুন, কাম করি দারুন। ঠিক আছে, আমি আসি। আরে আরে কি হাজত খাটনের অভ্যাস আসেনি? দেখি চেয়ারা তো সুন্দর, গেরানো বালা। আসার চিনেননি? খুব ভালো মানুষ বুঝি। না, লোহার মতো শক্ত। ঘুষ খাই বুঝি? জি না। প্রথম তুমগো তিনগারে ধরব, তোরি হাজতে ঢুকাইব, ঢুকাই এমন মারা তিনটারে বাপ ঢাকাই ছাড়ব। হাওলাদার সাহেব, কি অপরাধ ওদেরকে আটকে রেখেছেন? মানে মানে একজন ট্যাক্সি ড্রাইভার এসে একজন ড্রাইভার এসে বলল ওরা চিট করেছে, আর তাই আপনি বিশ্বাস করলেন? এটা কি মগের মূল্য? আমরা অনেক উপরে যাব, আপনার চাকরি নিয়ে টান দেব। স্যার, মাইয়া মানুষের হাত অনেক লম্বা হয়, পরে বিপদে পড়বেন, সাইরে দেন। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। যান 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 যান। থানা যান। যান। ওস্তাদ, সাইরে দিলেন। মাইয়া মানুষের দিল নরম, তাই আর কাছে লাগে সরম। ইয়াল্লা হইলাম না গরম। স্যার, ওরে বাবারে, ভাগ্যিস মাফ করেছে, তা না হলে আমার প্ল্যানটা একদম মাটি হয়ে যেত। আর কোনো প্ল্যানের মধ্যে নেই। যদি ওই অফিসার থানায় থাকতো তাহলে কি হতো ভেবে দেখেছিস? প্রথমে থানা হাজত, তারপর কোর্টে চালান, তারপর সোজা পুলিশ ভ্যানে জেলখানায়। বুঝলাম তো, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখ, চান্সটা সাকসেসফুল করতে পারলে কম করে 2-4 কোটি টাকা। তাই আমরা এই ডিসিশন নিতে পারি, ছোটখাটো 2-4 লাখের চান্স আর না। আমাদের শেষ চান্সটা হবে 2-4 কোটি টাকার ঘটনা ঘটানো। এত বড় মক্কেলটা কোথায় পেলি? টার্গেট ছিল অনেক দিনের, ড্রাইভারটাকে রাজি করাতে পারছিলাম না। অনেক কষ্টে ভালোবাসার অ্যাক্টিং করে আমাদের সাহায্য করার জন্য রাজি করিয়েছি। কোটি কোটি টাকার কেস সাকসেসফুল হওয়া যাবে তো একটু কষ্ট তো হবেই। টার্গেটের মানুষটার যেমন মেয়ে মানুষের প্রতি দুর্বলতা আছে, তেমনি আবার রুচির দিক থেকে স্ট্যান্ডার্ড। আল্লাহ দিলে আমাদের চেহারাও কম না। বাজারে 2 নম্বর জিনিসও না। আশা করি সাইজ করতে বেশি সময় লাগার কথা না। এর আগে আনমেরিড মেয়েদের বাড়ি ভাড়া দিয়ে আমার বেশ শিক্ষা হয়েছে। সবার স্বামী থাকতে হবে, আমি তো বিয়েই করিনি। তোমরা কেউ বিয়ে করনি? আল্লাহ বলে কি, এরা দুজন হলো আমার বড় 2 বোন। 2 বছর হলো বিয়ে করে স্বামী লন্ডনে আছে, থেকে ঢাকাই থাকবে। স্বামী কি লন্ডনে থাকবে? তা থাকবে কেন, স্বামী নিয়েই থাকবে। যারা যারা স্বামী নিয়ে থাকবেন তারা 1 কপি করে ছবি নিয়ে এসে কন্ট্রাক্ট সই করে অ্যাডভান্স দিয়ে যাবেন। সত্যি বলছেন আপনি? ওরা দুজন থাকতে পারবে? ঠিক আছে, থাকবে, কোনো সমস্যা নেই। আমি ভাড়াটির স্বামী কোথা থেকে জোগাড় করে দেব? দেখো প্লিজ, আমি এসবের মধ্যে নেই, আর তোমরাও ধান্দাবাজি ছেড়ে দাও। কি আমার সৈয়দ বংশের পোলা রে, তোমরা ধান্দাবাজি ছেড়ে দাও বললেই হলো? এই, একসাথে কোটি টাকা কখনো চোখে দেখেছো? দেখো নাই। এই, ওকে এভাবে কথা বলছিস কেন? ও না পারলে কোথা থেকে জোগাড় করে দিবে? ঠিক আছে মজনু, তোমাকে কিছুই করতে হবে না, আমরাই জোগাড় করে নিব। এই ঠিক আছে, চল তোরা।
শোন, একজন ড্রাইভারকে প্রাধান্য দিয়ে তোর কথা বলাটা উচিত হয়নি। আমি প্রেমের অভিনয় করেছি স্বার্থের জন্য। হ্যাঁ, ওর মতো ড্রাইভার যদি আমাকে ভালোবাসার কথা বলতো তাহলে ওর চেহারাটা আমি ঘুষি মেরে বদলে দিতাম। খুব ভালো বলেছিস। শালা ড্রাইভার বলে কি না তোমরা ধান্দাবাজি ছেড়ে দাও। কত বড় সাহস, আমাদের উপদেশ দেয়, আমাদের এই রঙিলা মাইয়াদের। ওকে, এবার যে যার মতো চেষ্টা করে দেখুন স্বামী হিসেবে কাউকে জোগাড় করতে পারেন কিনা। স্বামীর অভিনয় করতে হবে আমাকে? প্রস্তাবটা দেওয়ার সাহস হলো কি করে? আরে বাবা, রাগ করছো কেন? আমার বান্ধবীরা বিপদে পড়েছে তাই তোমাকে বললাম। একজনের স্বামী সাজলে কি যার যাবে তোমার? তোমার ওই বান্ধবীরা নিশ্চয়ই 2 নম্বর। ওই সব বান্ধবীদের সাথে মেলামেশা করবে না। খুব তো ফটফট করলি। আমার বড় বোন, দুজনেরই বিয়ে হয়েছে, এখন স্বামী কোথায় পাবি? এটা আমেরিকা নয়, স্বামী বউ দুটোই ভাড়া পাওয়া যায়। নীলা, নাম্বারটা কি মনে আছে? কোন নাম্বার? কেন, ওই যে 72981, তারপর যেন কি, ও 222। হ্যাঁ, 729812। এই একবার কর না, ফোন করে দেখ না, দেখি লাইনে আনা যায় কিনা। ভাগ দিতে হলে সামান্য কিছু দিয়ে দেবো। আমার পছন্দের জিনিস তোমাদের স্বামীর অভিনয় করবে? সবখানা তো মন্দ নয়। রদ দেখা কলা বেচা একসাথে করতে চাও? রাজি হলে তোর জিনিস তোরই থাকবে। একবার ফোনটা করেই দেখ না। করবো, একবার করেই দেখি। আবার ওই মাইয়ার টেলিফোন। আই তো একটা মাইটার নো, এই দিনের মায়ের কথা আইজও ভুলি না। নাম্বার 1। হিরে কান্না ঝালা বলে গেল। কি হলো ওস্তাদ? টেলিফোন বাজে, ধরেন না কে? ওই টেলিফোন আর জন্য বিপদ। আই তো কেন এই দিনের মায়ের কথা আইজও ভুলি না। ঠিক আছে, আল্লাহর নাম নিয়া আমি তুলতেছি। হ্যালো হ্যালো। ওস্তাদ, মাইয়া মানুষ মনে হয় ওই মাইয়া টেলিফোন নাই হয়ে গেল। আচ্ছা, আমি কথা কই। হ্যালো, ইমরান আছে? জি না, স্যার তো নাই। কোথায় গেছে? অপারেশনে গেছে। এটা বুঝি হাসপাতাল? ইমরান বুঝি ডাক্তার? জি না, পুলিশ অফিসার। সর্বনাশ, কার সাথে প্রেম করতে চেয়েছিলাম? কেন, মানুষটা কে? আরে বাবা, পুলিশ, পুলিশ অফিসার। পুলিশের কথা শুনে ভেগে গেছে। Hands up. Move. স্যার, এই সেল খোলো। জলদি যান। লাগাও। এই অফিসার, কাজটা তুমি ভালো করলে না। এই, তুমি আমাকে কি মনে করেছো? অপেক্ষা করো, আমার কথা শেষ হতে না হতেই তোমার থানার সব কটা টেলিফোন বেজে উঠবে। হ্যালো, ইমরান বলছি। জি বলুন, কি বলছেন আপনি? মোটেও সম্ভব নয়। আপনি ছেড়ে দিতে চাইলে লিখিত অর্ডার দিতে হবে। সরি স্যার, লিখিত অর্ডার ছাড়া আমি ছাড়তে পারবো না। হ্যালো, অসম্ভব। হ্যালো, আপনারা কি পেয়েছেন?
আইনকে বাজারে বিক্রি করে দিতে চান? হ্যালো, আমি বুঝতে পারছি আপনি কোনো ক্ষমতাশীল ব্যক্তি নাগমাকে ছেড়ে দেবার জন্য টেলিফোন করেছেন। এক কাজ করুন, আমার শরীর থেকে এই পোশাকটা খুলে নিন। এই পোশাক যতক্ষণ আমার শরীরে থাকবে আমাকে দিয়ে কোনো অসৎ কাজ করানো সম্ভব হবে না। সরি স্যার। তোরা এতগুলো লোক একটা পুলিশ ইন্সপেক্টরকে কিছু করতে পারলি না, কিছুই করতে পারলি না। শোন, টেলিফোনে কোনো কাজ হয়নি, উকিলের কাছে যা। সকাল হলেই আমি জামিনের কোর্ট অর্ডার দেখতে চাই। কোর্ট অর্ডার। এই নিন বেল অর্ডার। আমার মক্কেলদের ছেড়ে দিন। হারুন, চিকন আলী, আসামিদের ছেড়ে দাও। আচ্ছা, বাইরো বাইরো, গেট আউট, গেট আউট। থানা খালি করো, থানা খালি করো। যত সব বাইরো বাইরো। হ্যাঁ, অফিসার, তুমি আমার চেহারাটা মনে রেখো, আমিও তোমার চেহারাটা মনে রাখবো। ওকে? এতে বেয়াদব মাইয়া। মা, তুমি ভয় পেও না, আমি দেখছি। তুমি বসো। সেদিনের প্রতিদান। দাঁড়াও, মার সামনে ছেলের এত বড় উপকার করে চলে যেতে চাইলেই তো মা যেতে দিতে পারে না। চলো বাসায় চলো, তোমার সাথে গল্প করব। কি নাম তোমার মা? নীলা। বাহ, সুন্দর নাম, খুব মিষ্টি নাম। শোনো, তুমি আমার ইমরানকে বিয়ে করবে? ইমরানের বউ হবে? জি। কি হলো বলো, আমার ইমরানকে বিয়ে করবে? সুন্দর কথা শুনাইলেন। নিজে হলো মিস 420, প্রেম হলো পুলিশের সাথে। এবার দয়া করে নিজের মুখটা তালাবন্ধ করে রাখবেন।
যত প্রেমই করেন পুলিশ জাত, একবার যদি জানতে পারে আমাদের আসল পরিচয় কি, তাহলে খবর করে দেবে। তোদের কথা শুনে আমার মনে হয় আমি এখনো ফিডার খাই। ওসব কথা রাখতো, আসল চিন্তা কর। কালকের মধ্যে বাড়ি ভাড়া নিতে না পারলে আসলেই আমরা মিস 420 হয়ে যাব। আরে বাবা, সকাল তো হতে দিবি, তারপর না হয় আবার স্বামী খুঁজ। ওই শালির জন্য আমি ইন্সপেক্টরকে মারতে পারিনি, তাই ওই শালিকে আমি খবর করে দিতে চাই। এই রাস্তাঘাটে যেখানেই হোক সেখানে আক্রমণ করতে হবে। এই সবাইকে খবর দে, এই ধর শালিদের। ওদের সাথে তোর কি পরে সব বলবো। সেদিন তোরা ওই পুলিশকে বাঁচিয়েছিলি, আজ তোদেরকে কে বাঁচাবে? বল, কে বাঁচাবে? চলো চলো। আর কোনো ভয় নেই, একদম বাঙালি মাল, কম করে 7 দিন মনে থাকবে। তোমাদের দুজনকে না অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমাদের জন্য অনেক বড় উপকার করেছো। তাহলে তোমরাও আমাদের জন্য একটা উপকার করে দাও। বলো তো, কম দামি হোটেল কোথায় পাওয়া যায়? ইয়ে মানে থাকার না খাওয়ার? থাকা খাওয়া দুটোরই। কেন, এখানে কেউ নেই? আজই নতুন এসেছি চাকরির খোঁজে। আমরা দুজনেই বিএ পাস। দেখাবো দেখাবো সার্টিফিকেট? না না, দেখাতে হবে না, আমরা বিশ্বাস করেছি।
এক্সকিউজ মি, এক মিনিট। এই এদিকে আয় তো। এই আমার মনে হয় এদের দুজনকে দিয়ে কাজটা হবে। এই প্রস্তাব দিয়ে দেখবি? মন্দ হয় না, দেখতেও খারাপ না, বেশ হ্যান্ডসাম। একদম আমার পুলিশের মতো। চল চল। হ্যাঁ চল চল চল। শোনো, তোমাদেরকে আমরা একটা চাকরি দিতে চাই। চাকরি? কিসের চাকরি? ভাড়াটে স্বামীর চাকরি। ভাড়াটে স্বামীর চাকরি? হ্যাঁ, আমরা একটা বাড়ি ভাড়া নিতে চাই। বাড়িওয়ালার শর্ত হলো স্বামী ছাড়া ভাড়া দেবে না। তোমাদেরও থাকা খাওয়ার একটা সুন্দর জায়গা হয়ে গেল, আর আমরাও তোমাদের দেখিয়ে বাড়িটা ভাড়া নিতে পারলাম। বউ দুজন কে? আমি আর দোলা। কি রাজি? বলছিলাম কি, একটু ট্রেনিং দিয়ে নিলে ভালো হতো না? অবশ্যই ট্রেনিং দিতে হবে। তার আগে ভাগাভাগি করে নিলে ভালো হতো না? একজনকে তো নির্দিষ্ট একজনেরই স্বামী সাজতে হবে। ইয়েস, 100% কারেক্ট। তাহলে টস হয়ে যাক। ইয়েস। শোনো, তোমাদের ভেতর টসে যে জিতবে সে হবে বেলার স্বামী, হারবে সে হবে দোলার স্বামী। এবার তোমরাই বলো কে কোন পিচ? আমি শাপলা। রাজি? আমি রাজি। ওকে। মাকে সুস্থ করতে হলে অনেক টাকার প্রয়োজন, তাই আমরা টাকা চাই, টাকা, অনেক টাকা। টাকা চাও, টাকা পাবে। টাকা তো আর গাছে ধরে না, তাই টাকা পেতে হলে অপেক্ষা করতে হবে। তোমাদের মার চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন? খুব বেশি হলে 2-4 লাখ টাকা। আমাদের কথা মতো থাকো, কোনো অসুবিধা হবে না। এই শোনো, আসো না, শোনো, টাকাও পাবে। স্যার, স্যার কত বাজে মেয়ে, লজ্জা শরম কিচ্ছু নেই। মেয়েগুলো কে রে? আগে তো কখনো দেখিনি। রহিম সাহেবের বাসায় নতুন ভাড়া এসেছে। ভালো মেয়ে বলে তো মনে হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যা। আসসালামু আলাইকুম স্যার। বাবা, রাতে কোমর ব্যথা থাকে, কাছেও যেতে দাও না। এখন নাচানাচি করতে কোমর ব্যথা করছে না? তুমি এখানে কি চাও? দেখছো না কাজ করছি? তুমি এখানে কেন এসেছো? ওই রঙ্গিলা মেয়েদের দেখে তোমার ঢং শুরু হয়ে গেছে। তোমার ঢং দেখতে এলাম। কি আজ কথা বলছো? ডাক্তার আমাকে ব্যায়াম করতে বলেছে না? আজ 1 বছর আমি তোমাকে 1 মিনিটের জন্য ব্যায়াম করাতে রাজি করাতে পারলাম না, আর আজ এই রঙ্গিলা মেয়েদের ব্যায়াম করা দেখে তুমিও শুরু করে দিয়েছো না? তুমি মানুষটা কেমন মনে করেছো আমি বুঝি না? আমার বেলাতে মাজা ব্যথা, কোমর ব্যথা, আরে এখন তো দেখছি সব ঠিক। আজ তোমার সংসারে আমি লাথি মেরে আমি আমার বাবার বাড়ি চলে যাব। তোমার চেয়ে আমি কম কিসে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আরে যাও যাও। মজনু, 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 তোর ভাবি তার বাবার বাড়ি যাবে, যা রেখে আয়।
তুমি কি মনে করেছো আমি মিথ্যে বলেছি? তোমার মতো বদমাশের সঙ্গে ঘর করাচ্ছে একা থাকা অনেক ভালো। চেষ্টা করে দেখো না, কদিন থাকতে পারো। মজনু, জি যা, তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা কর। জি। রঙ্গিলা মেয়েদের যৌবন দেখে আমাকে বলে কিনা মজনু রেখে আয়। ভাবিজান কিছু মনে করবেন না, এমন স্বামীকে একটু শিক্ষা দিবার জন্য 2-4 দিন বাইরেই থাকতে হয়। আপনার মতো রান্না করে খাওয়াবে কে? 2 দিন পরে দেখবেন আপনার পায়ে ধরে ঠিকই নিয়ে এসেছে। আমি আর আসবো না, আমাকে চেনে না, আমি 15 দিনও আসবো না। মজনু, জি। আমার ব্যাগটা নিয়ে আয় তো। আচ্ছা। যা নিয়ে আয়। গেছে না, শুধু ভয় দেখালো। স্যার, ম্যাডাম চলে যাচ্ছেন, কাজটা কি আপনি ভালো করলেন? আরে বেশি কথা না বলে যা, তাড়াতাড়ি রেখে আয়। এই যে ধর, যা। মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। কেমন? আমার মনে হয় ওরা কোনো একটা ধান্দা করছে, এবং সেটা মোটা অঙ্কের একটা টাকার ধান্দা। তাই? তাহলে তো আমাদের ওদের ধান্দার উপর ধান্দাবাজি করতে হয়। আসলেই তাই। আর সেজন্য আমাদের সব সময় নজর রাখতে হবে ওরা কোথায় যায়, কি করে। ওকে। হ্যালো, শোনো, 2-1 দিন আমি অফিসে আসবো না। টাকা পয়সা লাগলে চেক সই করিয়ে নিয়ে যেও। হ্যাঁ? এসো এসো এসো, তোমরা? ভাবির সঙ্গে পরিচিত হতে এলাম। ভাবি তো নেই। সকালে যার সাথে কথা বলতে দেখলাম। সম্পর্ক আছে কিন্তু ভাবি না, চলে গেছে। আপনার মতো মানুষের সাথে সবাই সম্পর্ক করবে। আপনি যা হ্যান্ডসাম, মানুষটাও কোটি কোটি টাকা, আপনার বাড়িটা খুব সুন্দর। তাহলে চলো বেডরুমে যাই। চলো না। প্রথম দিনে বেডরুমে যাওয়াটা ঠিক হবে না। কেন, আপত্তি আছে বুঝি? কাকে পছন্দ হয়? যদি বলি 6 জনকেই। 6 জনকে? শিওর? 100% শিওর। তাহলে তো বলতে হয় হিরো নাম্বার 1। এসো সবাই, এসো। চলো। তোমরা তাহলে একদম চুপ, কথা বললে একেবারে শেষ করে দেব। কি ভেবেছিলে আমরা তোমাকে দেহ দিব? দেহ? আমাদের টার্গেট হলো তোমার টাকা। এই চেক বই কোথায়? ওই ঘরে আলমারিতে। আর ব্যায়াম করবো না। নাও সই করো। ধরো। কত লিখবো? 5 কোটি টাকা।
সবাই এখানে থাকবি। আমি আর দোলা ব্যাংকে যাচ্ছি। ব্যাংকে গিয়ে ফোন করব। মোবাইলে নাম্বার দেখে ফোনটা ওকে দিবি। তখন তুমি ম্যানেজারকে বলে দেবে আমরা তোমার দুই বোন দোলা আর নীলা, আমাদের কাছে টাকাগুলো দিতে বলবে। যদি কোনো রকম টাল বাহানা করে শেষ করে দিবি। ওকে? চল চল। ইফেক্টিভ তো। চল চল জলদি। Yes. না, বলছি হ্যালো ম্যানেজার সাহেব, দোলা আর নীলা আমার বোন। আমি অসুস্থ, তাই ওদের পাঠিয়েছি। গার্মেন্টস এর পেমেন্ট দিতে হবে। আপনি চেকটা পাস করে দিন। ওই যে টাকা নিয়ে বের হচ্ছে, চল ওদের ধরি। না, এখন এই রাস্তায় ওদের অ্যাটাক করা ঠিক হবে না। সময় ও সুযোগ বুঝে টাকা মেরে দিতে হবে। হ্যাঁ, আজ রাতেই। হ্যাঁ, রাতেই। তবে তার আগে একটা কাজ করতে হবে। ওইরকম দুটো ব্যাগ জোগাড় করতে হবে, আর ব্যাগের মধ্যে নকল টাকা বা কাগজ ভরে ব্যাগ দুটো বদলে ফেলতে হবে। টাকার ব্যাগ থাকবে আমাদের কাছে, আর কাগজ ভর্তি ব্যাগ থাকবে ওদের কাছে। ওকে? ওকে। কি ব্যাপার, তোমরা ব্যাংকে কেন? ভাইয়ের টাকা নিতে এসেছিলাম। চিনি তো বটে, বান্ধবী। বান্ধবীদের সাহায্য করুন, ব্যাগে অনেক টাকা, 5 কোটি। 5 কোটি? এত টাকা? এর চেয়ে অনেক বেশি টাকা ড্র হয়। এই জান না, বান্ধবীদের ড্রপ করে আসুন। আর আপনি যে কাজটার কথা বলেছেন আমি সেটা করে রাখবো। চলো না, একটু ড্রপ করে দেবে? চলো। আমরা ম্যানেজ করব ওই দুটো। রাজা, তাহলে মনে হয় আমাদের দেখাটাই ভুল ছিল। রাজা, তুই বরং পুলিশকে ফোন কর। ঠিক বলেছিস, পুলিশকেই ফোন করি। যা করার পুলিশই করবে। হ্যালো? আরে না না, পুলিশকে ফোন করতে হবে না। আমি সত্যি কথাটাই বলছি। 20 লাখ টাকা ছিল। গুণা তো ছিল না, হয়তো একটু বেশিও হতে পারে, তাই না? হতে পারে 30 লাখের মতো। আমরা তো ব্যাগের সাইজ দেখে মনে করেছিলাম 2-4 কোটি টাকা তো হবে। হবে হয়তো। আমাদেরকেও সমান ভাগ দিতে হবে, নইলে সব প্ল্যান ফাঁস করে দেবে। তখন পুলিশ তোমাদের জেলে নিয়ে যাবে। জেলে? আচ্ছা, তোমরা তো নিষ্ঠুর কেন? হাজার স্ত্রী কি করে বুঝবো? শুনেছি স্বামীকে বউ কত আদর করে। এটা কোনো নতুন ঘটনা হলো? চলো, আমি তোমাকে অনেক আদর করে দেই। জানো, তোমাকে আমার প্রথম দিনই পছন্দ হয়েছিল। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। হায়রে টাকা, কি করে লাভ কি? চল, টাকাগুলো নিয়ে আমরা পালিয়ে যাই। প্রস্তাবটা খারাপ না, যদি ধরা পড়ে যাই। আরে রাখ তোর ধরা, একবার এখান থেকে পালাতে পারলে কে ধরে? তাহলে যা, একটা ট্যাক্সি ডেকে নিয়ে আয়। চল পালিয়েই যাই। আমি তাহলে ট্যাক্সি আনতে গেলাম। যা। এই মাইক্রো, একটু দাঁড়াও দাঁড়াও।
শালা ঘোড়ার ডিম। এটা মনে হয় ভাড়ার গাড়ি। আই আই আই, দাঁড়াও 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 ভাই, একটু দাঁড়াও। আমরা দুটি মেয়ে লাগেজ নিয়ে একটা হোটেলে যাব, তুমি বসো, আমি লাগেজ নিয়ে আর বান্ধবীকে নিয়ে এক্ষুনি। শিলা দাঁড়াও। আরে তুমি, এটা তাহলে তোমার গাড়ি? তোমার বান্ধবীদের নিয়ে হোটেলে কেন যেতে চাইছিলে? না মানে মানে শিলা, কিছু লুকালে তুমি কিন্তু বিপদে পড়বে। শাহেদ, তুমি আমার, তাই তোমাকে মিথ্যে বলবো না। এখন আমার কাছে 5 কোটি টাকা। টাকা তোমার আদেশের কোনো দাম নেই। তুমিই বলেছিলে তোমার বোনকে দিয়ে টাকার জন্য তোমার দুলাভাই তার বসদেরকে দেহ দিতে বাধ্য করেছিল। তুমিই তো বলেছো তোমার বোন তোমারই সামনে মদের গ্লাস হাতে নিয়ে মদ খেয়ে কথা বলেছে। তুমিই তো বলেছো তোমার বোন ওই টাকার জন্যেই নিজেকে বিলিয়ে দিতে দিতে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে। তাই আমি তো মনে করি টাকার প্রতি আমার চেয়েও বেশি লোভ থাকার কথা তোমার। কি হাত মেলাবে না? তোমার পথে তুমিই যাবে। আমি প্রয়োজনে তোমার সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবো, কিন্তু টাকার মোহ ত্যাগ করতে পারবো না। ওকে, টাকার মধ্যে কি আছে এই অভিজ্ঞতা নেবার জন্য হলেও এই মুহূর্তে তোমার দলে আমি। এই কাকে নিয়ে এসেছিস? এই আদর্শবান আমাকে, দুলাকে, বেলাকে থানাতে নিয়ে গিয়েছিল পুলিশে ধরিয়ে দেবার জন্য। তোর কথা সত্যি, কিন্তু আমি এই মুহূর্তে ওর চরিত্রটাকে অপারেশন করে দিয়েছি। এখন মনে কর সে আমাদের দলে। তুই বিশ্বাস করলেও আমি করি না। আমি তোদের সাথে যাব না। তুই একটা ব্যাগ নিয়ে ওকে বিশ্বাস করে ওর সাথে চলে যা। চরিত্র নষ্ট করলে এক ব্যাগ কেন, 2 ব্যাগের জন্যই করবো। স্যার, আপনার এই অবস্থা? মজনু, আমাকে বাঁচা ভাই। আমি ভুল করেছিলাম। ওই মেয়েগুলো আমার 5 কোটি টাকা চেকটা ভাঙিয়ে এনেছে। ওই টাকা দিতে দিস না। কি করছিস তুই? আমাকে কি দেবে মজনু? আরে তুই আমাকে কি দেবে? ওই সব টাকা তো আমার। যা কিছু ঘটেছে সব আমার খেলা। ওই মেয়েরা 1টি টাকাও পাবে না। সব টাকা আমার আমার। দুটো মেরে ফেল। এই থামো থামো। কিরে, দরজা খোলা? ব্যাপারটা কি? আরে নীলা, 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 এটাও খোলা। নীলা, নীলা,
নীলা, নীলা, নীলা, হাই নীলা, নীলা রে, দোলা, ঘটনাটা বলবি তো? ঘটনাটা বল। বলছি বলছি এরপর কি হয়েছে জানিস? আয় আমার সাথে। হ্যালো, রাত 12টা বাজে, এখন পর্যন্ত একটা টেলিফোন করলে না? ওইসব রঙ্গিলা মেয়েদের নিয়ে ফুর্তিতেই আছো। থাকো, আমি আসছি। কার টেলিফোন? ওনার বইয়ের টেলিফোন। বললো আসছে, চল আমরা চলে যাই। তোর কি মাথা খারাপ হলো? এসে যদি লাশ পায় তাহলে আমরা ধরা পড়ে যাব। পুলিশ আসার সাথে সাথে ইমরান জেনে যাবে আমরা ওর আপন বোন না। টাকার জন্য আমরাই ওকে খুন করেছি। কি করব তাহলে? বাঁচার একটাই রাস্তা, লাশ গুম করে দিতে হবে, রক্তের দাগ মুছে ফেলতে হবে। জলদি কর, কুইক কুইক। টাকা, 5 কোটি টাকা। চল, আর এক মুহূর্ত দেরি না করে সোজা মার কাছে চলে যাই। মার চিকিৎসার টাকা জোগাড় করতেই তো আমরা ঢাকায় এসেছিলাম। এখন তো আমাদের কাছে অনেক টাকা, যে কোনো মূল্যেই হোক মাকে বাঁচাতেই হবে। না, তার আগে আমাদেরকে বাঁচতে হবে। ওই রঙ্গিলা মেয়েরা যাতে সন্দেহ করতে না পারে, তাই টাকার জন্য ওদেরকে চাপ দিতে হবে। বলতে হবে টাকাগুলো কোথায়, আমাদেরকে ভাগ দাও। দেড়বার আমাকে দে। কার লাশ? কার লাশ? মনে করেছিলে আমাদের ফাঁকি দিয়ে কোটিপতি হয়ে যাবে? টাকাগুলো বের করো, নইলে মার্ডার কেসে ফাঁসিয়ে দেব। টাকা আমাদের হাতছাড়া হয়ে গেছে, আর এই খুনও আমরা করিনি। বাদশা, সোজা আঙ্গুলে দেখছি কাজ হবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। এই, আমরা কম না, আমরা বাঁচার জন্য কিন্তু তোমাদেরকে মেরে ফেলতে পারি।
টাকা কোথায়? আমার বড় স্বাদের টাকা। তুমি তো রাগ করে তোমার সাথে প্রেমের গাদ্দারি করার জন্য শিলা আর ওর প্রেমিককে মেরে ফেলতে চেয়েছিলে। আমি ওদেরকে মারতে দেইনি, আমি জানতাম কোনো কাজে লাগতেও পারে, তাই তো ওদের বেঁধেছি। টাকার সন্ধান একমাত্র ওরাই দিতে পারবে। ওরা কোথায়? এই শালি, তুই তো দেখছি আমার চাইতেও বড় হারামজাদি। আমার সাধের 5 কোটি টাকা বল না কে নিয়ে গেছে, বল। ডার্লিং, তুমি দেখছি রোমান্টিক হিরোর মতো জিজ্ঞাসা করছো। এখন তুমি অ্যাকশন হিরো, আর এই শালিও তোমার প্রেমিকা না। অ্যাকশন স্টাইলে জিজ্ঞাসা করো, সব বলে দেবে। স্টপ ডার্লিং। আমি ফুলের সাথে একটু বোঝাপড়া করি, ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। বল, টাকাটা কার কাছে, কে নিয়েছে? তুই জানিস না আমি টাকার জন্য 7 ডিস্ট্রিক্টে 7টা মার্ডার করেছি। আমার প্রথম মার্ডার বরিশাল, মাত্র 1 রুটির জন্য। ভাই, আমার একটা রুটি দেন না। দেন, ক্ষুধার জ্বালায় পেটে গামছা বাইন্ধা রাখছি, একটা রুটি দেন না ভাই। যা এখান থেকে যা। আরে দেন না ভাই একটা রুটি, বড় ক্ষুধা, বড় ক্ষুধা। বড় ক্ষুধা লাগছে তো আমি কি করব? আমি কি তোর বাপ লাগি? বাপ দ্বিতীয় মার্ডার করে খুলনায়, বরিশাল থেকে পালায়া খুলনায় ছিলাম। জাহাজ ঘাটে কুলির কাজ করতে করতে একটা শ্রমিক নেতা মারার প্রথম কন্ট্রাক্ট পাই, 10,000 টাকা। ওই 10,000 টাকাই তখন আমার কাছে অনেক বড়, রাজি হয়ে গেলাম। তোর কোনো দোষ নাই, টাকা খুব খারাপ জিনিস। তরে মারার লেগা আমি 10,000 টাকা কন্ট্রাক্ট পাইছি। এরপর রাজশাহী, বগুড়া, পাবনায় খুন কইরা আরিচা ঘাট হইয়া সোজা ঢাকায় চলে আইলাম। থাকো। হচ্ছে না কেন? এই ছেলে, এই ছেলে, এই ছেলে, শোনো। আপনি আমারে ডাকছেন? হ্যাঁ। কম স্যার। আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, বাড়ি পর্যন্ত ঠেলে পৌঁছে দিতে পারবে? জি স্যার। আমি তোমাকে 200 টাকা দেবো। আচ্ছা স্যার, গাড়িতে উঠেন।
মনে হইতেছে অনেক বড় লোক, আপাতত এই বাড়িতেই থাকতে হইব। এই নাও। টাকা চাই না স্যার, একটা কাজ চাই, একটা কাজ। এই ঢাকা শহরে আমার আপন বলতে কেউ নাই স্যার। আরে ঠিক আছে ঠিক আছে, পা ছাড়ো। আগে কম স্যার, আমার একটা কাজ দিবেন। বললাম তো দেব। আজ থেকে তুমি এখানেই থাকবে, ঠিক আছে? সালাম স্যার। আমাকে কোটিপতি হতে হবে। অনেকবার জাহিদ সাহেবকে খুন করার চেষ্টা করেছে, লাভ হবে না দেখে করিনি। কেন করিনি? ওই শোরের বাচ্চা ঘরের মধ্যে নগদ টাকাই রাখতো না, তাই বুঝলাম কোটিপতি হতে হলে চেক নিতে হবে। তাই নেবার জন্য দুর্বলতার ফুটো খুঁজতে লাগলাম। একদিনে নাগমা বেগমই আমাকে সেই ফুটো চিনিয়ে দিল। মা আমার ডার্লিং হয়ে গেল। নাগমাকে দিয়ে তোর সাথে পরিচয়, তোকে দিয়ে ওই শালিদের। তারপর 8 নাম্বার খুনটাও করতে হলো। 8 নাম্বার খুন। আমার এত কষ্টের টাকা তুই হজম করে দিবি, এই হয় না রে, হয় না। বলছি টাকাগুলো রাজা আর বাদশা নিয়ে গেছে। বিশ্বাস করো, এতটুকু মিথ্যে বলছি না। ওরা মুখোশ পরে এলেও আমি ওদের ঠিকই চিনেছিলাম। আমার খুয়ারে বসবাস করে আমার সাথে বেঈমানি। বেঈমানদের আমি কোনোদিন ক্ষমা করি না। রাজার বাদশাকেও আমি ক্ষমা করব না। মা 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 গো, মা গো, মা তোর আর কোনো ভয় নেই মা। তুই এবার ঠিক ঠিক বেঁচে যাবি মা। আমরা দুজন তোকে আর মরতে দেব না মা। মা, ডাক্তার একদিন মাত্র 5,000 টাকার জন্য তোকে হাসপাতাল থেকে বের করে দিয়েছিল। আজ আমরা দুজন ওই হাসপাতালটা কিনে ফেলতে পারি মা। বাদশা এতটুকু মিথ্যে বলেনি মা। আজ আমাদের অনেক টাকা মা, অনেক টাকা। আমরা দুই ভাই টাকা দিয়ে তোর জীবনটা কিনে নেব মা। এই পৃথিবীতে তুই ছাড়া আমাদের কে আছে মা? কেউ নেই মা, কেউ নেই। তাই তোকে আমরা মরতে দিতে পারি না মা। আমরা আমাদের বুকের ভিতরে তোকে শক্ত করে ধরে রাখবো মা। তোর কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। বাচ্চা ধর মা, মা তোকে বাঁচতে হবে মা, আমাদের জন্য মা। মা তোকে বাঁচাবো মা, কিচ্ছু হবে না মা। ওই কুত্তার বাচ্চাদের পালাতে দিবি না, পালাতে দিবি না। আমার টাকার কি হবে? চলো হাসপাতালে যেতে হবে। মা, আমার জীবন তোরা নিশ্চয়ই আমাকে বাঁচানোর জন্য কারো টাকা চুরি করে এনেছিস। তাই খোদা বাপের টাকা দিয়ে আমাকে বাঁচতে দিল না। তুমি বাঁচবেই, আমরা তোমাকে মরতে দেব না, আমরা তোমাকে বাঁচাবোই। রাজা আরো জোরে গাড়ি চালা, রাজা মাকে বাঁচাতেই হবে। রাজা আরো জোরে গাড়ি চালা। আমার একটা কথা রাখবি বাবা, যার টাকা তাকে ফেরত দিয়ে আসিস। ঠিক আছে। আমি তো সত্যি সত্যি বাঁচবো না। আমরা তোমাকে মরতে দেব না, আমরা তোমাকে মরতে দেব না মা, আমরা তোমাকে বাঁচাবো মা। ডাক্তার, 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 কি হয়েছে? ডাক্তার, আমার মাকে বাঁচান ডাক্তার। আমার মাকে সন্ত্রাসীরা গুলি করেছে। দাঁড়ান, দেখছি। She is dead.
আপনাদের মা বেঁচে নেই। কি ব্যাপার নাই? এই ওদিকে নেই। আরে এদিকে দেখো। ও শিট। নাগমা, সব কটা হাসপাতাল ক্লিনিক খুঁজে দেখতে হবে। ওরা ওদের মাকে নিয়ে একটা না একটা হাসপাতালে যাবেই। অবশ্যই। আমি ওদের আমার টাকা হজম করতে দেব না। দ্যাটস ফাইনাল। মুভ। ব্যাংক থেকে ড্র করা 5 কোটি টাকা সহ দোলা আর নীলাকে আমি এই বাড়িতে রেখে গেছি। গতকাল রাতেও ওদের সাথে আমার দেখা। ওরা বলল আপনার বাবার বাড়িতে ওদের ভাইয়া হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাই খবর পেয়ে দেখতে যাচ্ছে। অথচ আপনি বলছেন দোলা আর নীলা আপনার স্বামীর বোন না। আপনি কি বিশ্বাস করতে পারছেন না? আমি সত্যি বলছি, ওই রঙ্গিলা মেয়েদের জন্য আমি রাগ করে চলে গিয়েছিলাম। আমার স্বামীকে ওরাই খুন করেছে। স্যার আন্নে রে, আর আমনে অফিসার হইও এই 420 রঙ্গিলা মাইয়া করে চিনতেন হারন্ন, আমনে ডিমোশনের দরকার। শাট আপ। আচ্ছা, মেয়েগুলো কোন বাসা ভাড়া নিয়েছিল? আমাদের সামনের বাড়িতে। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, আমার বাড়িতেই ভাড়া নিয়েছিল, কিন্তু ওরা যে এত বড় মহিলা ডাকাত তা তো জানতাম না। জানলে বুঝি ভাগ নিতেন? মানে মানে বুঝলেন না, আর শুধু মানের বই খোঁজেন। ওই শাট আপ, তোমাকে না বলেছি কম কথা বলতে? আচ্ছা, মেয়েগুলোর কোনো ছবি আছে আপনার কাছে? ভাড়া দেওয়ার সময় এই কাজটা করে রেখেছিলাম। পত্রিকায় খবর এসে গেছে। এই ধরা খেয়ে যাবো না তো? আল্লাহ আল্লাহ কর, রাত প্রভাত হলে কেটে পড়বো। আর এই শহরে নেই। পত্রিকায় তো এদের ছবি দেখেছিলাম, থানায় খবরটা দিতে হয়। ওস্তাদ ফোন বাজে, ধরেন না কা? নিচটা মাইয়া মানছে টেলিফোন। তুমি যে একটা কি উস্তাদ, মাইয়া মানছে ফোনের ধরাও কা? এই মাইর তো তুই খাস ন, মাইর আই খাইছি। পাবলিক দোলাই কি জিনিস আই জানি। তুই ধর যা। ঠিক আছে। কি ব্যাপার স্যার? রিং হচ্ছে, ধরছো না কেন? স্যার। হ্যালো, ইন্সপেক্টর ইমরান বলছি। স্যার, আমাদের ডিলাক্স হোটেলে 6 জন মহিলা ডাকাত উঠছে, তাড়াতাড়ি আপনারা আসেন। আমি এক্ষুনি আসছি। হারুন, চিকন আলী, স্যার এক্ষুনি আমার সাথে চলো। স্যার হঠাৎ করে আর তল ফেড়ে কামড় দিছে, আই যাইতাম হাইতাম না, আর মাফ করে দেন স্যার। তাই যে টাকার জন্য আইনের চোখে খুন না করে খুনি হয়েছি, ওই টাকা আমরা ফেরত দিতে দেব না। যদি প্রমাণ হয় জাহিদ সাহেব মরেনি, জাহিদ সাহেব যদি বলে তোমরা ওকে খুন করনি, খুন করতে চেয়েছিল ওই মজনু, তাহলে কি আইনের হাত থেকে বাঁচার জন্য টাকাগুলো ফেরত দিতে বলবে না? তাকে ফেলে পালিয়ে এসেছিলে, তখন চাদরটা খুলে আমরাও চমকে উঠেছিলাম। মুসলমান হিসেবে লাশটা কবর দেওয়ার জন্য কবরে লাশ নামাতে গেলাম। জাহিদ সাহেব, বাচ্চা এ তো দেখছি এখনো বেঁচে আছে। এই তাজা মানুষটাকে কবর দিয়ে দেব? এক কাজ কর, হাসপাতালে নিয়ে চল। আমাদের টাকার দরকার ছিল, টাকা পেয়েছি, তাই মানুষটাকে বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে চল। ধর তাহলে, তাড়াতাড়ি ধর। উঠা। এখন কোথায়? হাসপাতালে। ডাক্তার সাহেব, পেশেন্ট কোথায়? একদল সন্ত্রাসী গ্রুপ তোমাদেরকে খুঁজতে এসে না পেয়ে পেশেন্টকে তুলে নিয়ে গেছে। তোমরা নাকি তাদের 5 কোটি টাকা ডাকাতি করেছো। ডাক্তার সাহেব, ওরা কিছু বলে গেছে? জি না। হ্যালো। এই হারামির বাচ্চারা, তোরা আমার সাথে অনেক বড় সেনাগিরি করেছিস। এবার যদি সত্যি সত্যি জাহিদ চৌধুরীর খুনের আসামি হয়ে ওই শালিদের সাথে ফাঁসির দড়িতে ঝুলতে না চাস,
তাহলে টাকার ব্যাগ নিয়ে আমার টাইগার ফেজে চলে আয়। তোরা টাকা ফেরত দেবে, আমি জাহিদ চৌধুরীকে ফেরত দেব। যদি আমার গুলি আর পুলিশের গুলির নিশানা থেকে পালিয়ে বাঁচতে পারিস, চেষ্টা করে দেখ। তোদের নামটা খুনির খাতায় পার্মানেন্ট করার জন্য জাহিদ চৌধুরীকে মেরে ফেলি। মনে রাখবে, সময় মাত্র 3 ঘন্টা। এখনই তার টাইগার ফেসে আমাদের টাকা নিয়ে যেতে বলেছে। তোমাদের দুর্ভাগ্য, টাকাগুলো এখন আমাকে দিয়ে দিতে হবে। ডাক্তার, খবর দিয়ে আসামিদের ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি যে কারণে আমাদেরকে আসামি মনে করে এই ডাক্তারকে ধন্যবাদ জানাচ্ছ, তুমি কি জানো ওই জাহিদ চৌধুরী বেঁচে আছে? মিথ্যে কথা, তোমরা তাকে খুন করে 5 কোটি টাকা হাতিয়ে নিয়েছো। টাকা আমরা নিয়েছিলাম সত্যি, কিন্তু জাহিদ চৌধুরীকে খুন করিনি। খুন করতে চেয়েছিল ড্রাইভার মজনু। আমি আর বাদশাহ তাকে বাঁচানোর জন্য এই হাসপাতালে নিয়ে এসেছিলাম। তুমি তোমার এই ডাক্তারকে জিজ্ঞাসা করো। উনি জাহিদ চৌধুরী, এখন জানলাম জাহিদ চৌধুরী এখন ড্রাইভার মজনুর হাতে জিম্মি। টাকাগুলো মজনুর কাছে না নিয়ে গেলে এবার তাকে মেরেই ফেলবে। বলো, কি ডিসিশন নেবে? যার টাকা সেই টাকা দিয়ে তার জীবন বাঁচাবে, না আমাদেরকে গ্রেফতার করে টাকা উদ্ধারের খবর পত্রিকাতে ছাপিয়ে প্রমোশন নেবে? বলো কোনটা? ঠিক আছে, এই মুহূর্তে আমি তোমাদের সাথে, চলো। এই নাও টাকা, জাহিদ চৌধুরীকে ফিরিয়ে দাও। টাকা, আমার টাকা, টাকা, দেখুন। টাকা, সব টাকা আমার, সব টাকা আমার। কি জাহিদ চৌধুরী? জাহিদ চৌধুরীও আমার, টাকাও আমার, তোরাও আমার। এই মার শালাদের!
আপনার এখন কোনো ভয় নেই। দেখি মারামারি করবি মারামারি করবি মারামারি করবি না খবরদার দেশি না বিদেশি গুলি করো তাহলে তো 3 মাসের ফাঁসি পায়ে হ্যান্ডকাপ লাগাবো চল থানায় আমি তোরে দেখালো না, এই টাকাগুলোর আমার আর দরকার নেই। আমার টাকা আছে, কিন্তু চরিত্র ভালো ছিল না, তাই মনে করো এই টাকাগুলো তোমাদের